এটা হলো পাঙস মাছ। এটা দিয়ে আজকে ভালো রান্না হবে। আপনারা যারা যারা খাননি সেটাই দেখাবো, তোমরা এরমভাবেই রান্না করে খাবে। মাছটা দেখে নাও ভালো করে। আমি এবার কাটছি মাছটা। এইরমভাবে কাটবে, আমি যেরকম দেখে দিচ্ছি এরমভাবেই কাটবে। বলবি এই মাছের পেটি করা যায়, আমি পেটি করে নিই। এই মাছ কাটা আমার হয়ে গেল। এবার দেখুন আমার মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। এই আমি মাছ কেটে নিয়েছি। এবার ধুইবো, তারপরে রান্না করব, তখন রান্নাটাই দেখাবো। এবার আমরা মাছটা ভালো করে ধুয়ে নেব, ঠিক আছে? তারপরে রান্না হবে। দেখো বন্ধুরা, আমার মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে। চলো এবার ভাজতে যাব। এই পরিমাণ মতো আমি মাছ ধুয়ে এনেছি। এর পরিমাণ মতো নুন দিতে হবে। নুন দেওয়ার পরে একটু হলুদ গুঁড়ো দিতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মাখাও। হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে মাখাচ্ছি। এবার নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। এবারে ভাজবো। এবারে তেল গরম হয়ে গেছে। এবার মাছ ছাড়া হবে। আজকে এটা হচ্ছে আমাদের ঠাকুর, আর এটা হচ্ছে সহ ঠাকুর। এখন মাছ ভাজার জন্য প্রস্তুত হয়ে গেছে পুরো। মাছ ভেজে আমরা রেডি করে নিয়েছি। নাহলে হেলবার চলে যাচ্ছে। তার মধ্যে তেল দিলাম। তেলটা গরম করে নিলাম। গরম করার পরে ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, গোটা লঙ্কা দিলাম, হালকা কাঁচা লঙ্কা দিলাম। তারপরে আদা বাটা, রসুন বাটা দিলাম। কিছুক্ষণ এটাকে ফ্রাই করলাম। ফ্রাই করার পরে এবারে আদার গ্যাসটা মরে গেল। আদার গ্যাসটা মরে যাওয়ার পরে কিছুটা পেঁয়াজ বাটা দেওয়া হয়, কারণ এই মাছটার একটু গ্যাস আছে, তাই একটু পেঁয়াজ বাটা দেওয়া হলো। একটু পেঁয়াজ বাটা দিলাম পরিমাণ মতো। পেঁয়াজ বাটা দিলাম। লবণটা কই দেখি, লবণ দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম। এই সাইডটা কিছুক্ষণ ফ্রাই করলাম। কিছুক্ষণ ফ্রাই করলাম। জল দিলে একটু জল দেয়। হালকা করে একটু জল দিলাম। হালকা করে একটু জল দিলাম। এটা হচ্ছে টমেটো মিক্সচার করে রেখেছিলাম। এই টমেটো বাটাটা দিয়ে দিলাম।
পরিমাণ মতো হলুদ দিলাম, যেমন খাবেন আপনার প্রয়োজন মতো সেইভাবে একটু লঙ্কা দিতে হবে, লঙ্কা দিলাম, জল রেডি করো, জল জল যাবো রে ওটা মামার হাতে দে, জল বেশি লাগবে। আমাদের মোলা হচ্ছে ভিডিও চলছে, এই আমাদের মোলা ফ্রাই হচ্ছে, মোলা ফ্রাই হয়ে গেছে। দেখি একটু জল নেবো, এইবারে একটু জল দিয়ে দিলাম, আর জল দাও, পরিমাণ মতো জল ঢেলে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার বন্ধুরা এই আমাদের ঝোলটা ফ্রাই করে নিলাম, ঝোলটা ফুটছে, ঝোলটাকে একটু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, ফুটিয়ে নিলে যাতে জলের এটা মানে একটা কাঁচা ভাবটা যাতে মরে যায়, মরে এই আমাদের হয়ে গেছে। এবার মাছটাকে ছাড়বো, মাছটাকে ছেড়ে দিচ্ছি এবারে। মাছটাকে ছেড়ে দিলাম, এই আমরা ঘরোয়া পদ্ধতিতে রান্না করছি। এই মোটামুটি প্রায় কমপ্লিট হয়েছে, এটা হয়ে গেলে ফুটে গেলে হয়ে যাবে, দিয়ে এবারে গরম গরম মাছের ঝাল, পাঙাশ মাছের ঝাল পরিবেশন করতে পারবেন। এই আমাদের তরকারি কমপ্লিট হয়ে গেছে, এই মাছের ঝোল, মাছের ঝাল, পাঙাশ মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে। এই গরম গরম এবারে আপনারা পরিবেশন করতে পারবেন।